এক নম্বর সরকারের এজেন্ডা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য মূল ভূমিকা পালন করে পুলিশ, তার সাথে আপনারা জানেন সেনাবাহিনীও আছে, বিডিআর আছে সীমান্তে, তারপরে অন্য অন্য বাহিনী আমাদেরকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষায়। তো মূল দায়িত্বটা আমাদের পুলিশেরই। তো আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে পুলিশের যে একটা মনোবল, সেটা শূন্যের কোঠায় ছিল, জনগণ থেকে আমাদের পুলিশ বিচ্ছিন্ন ছিল। এটা ছিল গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে বা নেতৃত্বের কারণে। আমাদের পুলিশের আইনের সুরক্ষা দেওয়া, জনগণের মূল কাজ হচ্ছে আইনের সুরক্ষা দেওয়া জনগণকে, পুলিশের মূল কাজ। তো সেইটা থেকে আমরা কিছুটা বিচ্যুত হয়ে গেছিলাম। তো সেটাকে রিগেইন করার জন্য আমাদের বর্তমান পুলিশ বাহিনী, বর্তমান গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে সঠিক এবং সুন্দরভাবে যাতে জনগণের সাথে সে আস্থা অর্জন করতে পারে, আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের যে একটা নির্বাচন, আমাদের বলা হতো যে পুলিশ বা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবে না। কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে উপহার দিতে সক্ষম হয়েছে এবং একটি গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর সমাজ প্রতিষ্ঠা হয়েছে। এখন আপনারা দেখেছেন এই বেকারত্বের কারণে হোক, যে কোনো আন্তর্জাতিক জানেন যে বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি, ড্রাগস, এই নার্কোমানি দিয়ে বিভিন্ন অপরাধজনক কার্যক্রম তৈরি হয় সমাজে, এটার একটা খারাপ দিক চলে আসে। তো সেটা বন্ধ করার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের উগ্রতা, উগ্রবাদ, সন্ত্রাস এগুলা সমাজে যাতে না থাকে, একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনারা হচ্ছে সমাজের দর্পণ। আপনারাও জানেন লোকালিটিতে কারা মাদকের সাথে, ব্যবসায়ীদের সাথে যুক্ত এবং কারা মাদক সেবন করে। দেখেন পুরা ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের প্রভাবে। তারা খুন খারাপি, ছিনতাই, কিশোর গ্যাং, বিভিন্ন রকম অপরাধের সাথে লিপ্ত হচ্ছে। সুতরাং সরকারের এক নম্বর এজেন্ডা হচ্ছে মাদক নির্মূল করা, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা মাদকের যারা ব্যবসায়ী আছে তাদেরও লিস্ট করতেছি এবং আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে। না, এটা আসলে আপনারা 8,000 কোথায় পেলেন আমি জানি না। এটা এরকম একটা দেওয়া হয়েছে, যদি কোনো অনিয়ম থেকে থাকে এটা তো চলমান প্রক্রিয়া। অনেক সময় দেখা যায়, আপনারা সাংবাদিক ভাইয়েরাই ভালোই জানেন, আপনারা অনেক রকমের রিপোর্ট করেন, কোনোটা সত্যতা যাচাই করে পাওয়া যায়, কোনোটা আংশিক পাওয়া যায়, কোনোটা এই তথ্যের ভিত্তিতেই তো। তথ্য না থাকলে, ইনফরমেশন বা ইন্টেলিজেন্স যদি না থাকে, তাহলে তো আমরা ইন্টেলিজেন্সের উপরেই কাজ করি। এই জন্য আমাদের সকলের একটু পজিটিভ ভূমিকা থাকা দরকার। এই যে আপনাদের সন্ত্রাস বলেন, ছিনতাই বলেন, মাদক বলেন, অপরাধমূলক কার্যক্রম, এটা বন্ধ করার জন্য আপনারা ও পুলিশকে সঠিক তথ্যটা দিবেন। মিসগাইডিং রিপোর্ট করলে আমাদের সময় নষ্ট হয় বা আপনাদেরও কিন্তু ইমেজটা সমাজে নষ্ট হয়। তো আমরা একটি শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনের জন্য কিন্তু যে সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেনও দরকার। সেই জিনিসটা যদি না থাকে, আমি পুলিশ যত ভালো কাজ করি না কেন, যত তৎপর থাকি না কেন, আপনার সমাজের একটা বেশির অংশ তো আমাদের সাধারণ মানুষ। তো তারা ল অ্যাবাইডিং হতে হবে। আমাদের ইয়াং জেনারেশন কথায় কথায় রাস্তায় চলে আসে, রাস্তা ব্লক করে দেয়, কিন্তু ক্ষতিটা তো আমাদের সবারই হয় না। সাঁড়াশি অভিযান বলতে কি বোঝাতে চাচ্ছেন? কালোবাজারের বিরুদ্ধে তো অভিযান চলমান আছে। শোনেন, মানুষকে আমাকে একটু বলতে দেন, এই কাজগুলো কে করছে? আমাদের সমাজের লোকরাই তো করছে। কেন করছে? দেখা যাচ্ছে মোটরসাইকেলে একটা পেট্রোল পাম্প থেকে 2 কেজি তেল নিয়ে আর একটা ক্যাবে, এখানে কত টাকার বেনিফিট? আমরা এটা না করলেই তো পারি। এই জিনিসগুলো আমাদের নৈতিক চিন্তা চেতনা উন্নত করতে হবে সবারই। আমি পুলিশ চেষ্টা করলাম, কিন্তু আপনারা সবাই মিলে এগুলো যদি করতে থাকেন, তাহলে তো সমাজটা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে না। আমি তো বললাম, এগুলাও আমাদের আগে দরকার সঠিক তথ্য, ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সের ভিত্তিতে সরকার এবং পুলিশ বাহিনী আইনানুগ পদক্ষেপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রহণ করবে। আমি আসলে তদন্তাধীন কোনো বিষয় নিয়ে মন্তব্য করব না, কারণ আপনারা আইনকে সহযোগিতা করেন, আপনারাও শান্তি চান সমাজে, আমরাও চাই। তো সুতরাং আর আপনাদের বলবো, আপনারাও কোনো মিসলিডিং বা মিসগাইডিং রিপোর্ট করবেন না। আমি আপনাদেরও সহযোগিতায় পুলিশ এবং আপনারা মিলে আমরা পারি মাদক মুক্ত করতে, আপনার সন্ত্রাস মুক্ত করতে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, সঠিক তথ্য দেন, আমরা সঠিকভাবে আইন প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা করি। না, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের পর্যায়ক্রমে ঢাকা মেট্রোপলিটন সিটি সহ সকল মেট্রোপলিটন সিটি, বিভাগীয় শহর স্মার্ট এবং সেফ সিটিতে রূপান্তর করা হবে। সেটা এই সিসিটিভির ভিতরে হোক
বা অন্য কোনো উপায় হোক, এগুলা নিয়ে আমাদের প্রক্রিয়া চলমান আছে। ধন্যবাদ। না, আমাদের আপনারা অলরেডি জানেন, আমাদের সরকার ক্ষমতা আসার পরেই সকল অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। ধন্যবাদ। আসলে আমরা তো বিভিন্ন সমস্যা নিয়ে থানাতেই যাই, প্রথম অন্য কোথাও তো যাই না। আমার টাকা পাবো সেটা থানায়, জমি সংক্রান্ত সমস্যা থানায় যাচ্ছি, ডোমেস্টিক ভায়োলেন্স থানায় আসতেছি। তা এখন কিছু কিছু জিনিস আছে যে তাৎক্ষণিক পুলিশ সমাধান দিতে পারে না, কিন্তু সে না পারলেও কনসার্ন যে ডিপার্টমেন্ট তাকে সমাধান দিতে পারবে তার সাথে যোগাযোগ করে তাকে সহযোগিতা করা, এবং যে কোনো সমস্যা নিয়ে আসুক তার সাথে সহযোগিতা করে একটু সুন্দর ভাবে তাকে থানা থেকে বিদায় করা, এবং তাকে যদি কোনো কাজ না করতেও পারি, এক কাপ গ্রিন টি তো খাওয়াতে পারি আমরা।